ল্যান্ডস্কেপটা শুধু দেখো। এটা নেপালের মধ্যে রয়েছে একটা রাস্তার সেরা পুরোটা এলিফ্যান্ট ক্রসিং জোন। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তারা অন্য সময় তাদের দার্জিলিংকে দেখতে অতটা চোখে লাগে না। এখানে একটা চায়ের বিরতি রয়েছে, চা নিয়ে যাচ্ছে দেখো, পেছনে ঝুড়িতে করে এদের সব চা থাকে। কুর্সি কি পেটি বাঁধলো, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কি নাম কি আছে इसका? মুগ্ধ হয়ে গেছি পুরো ল্যান্ডস্কেপটা দেখো। কেউ চা পাতা কিন্তু তুলতে যাও না। কি এটা, কোথায় চলে এসেছি ভাই, পুরো মায়াবী হয়ে রয়েছে জায়গাটা। গান শুরু হয়েছে। রাস্তাটা থেকে আমরা এখন হাঁটছি, সেই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। এই দোকানগুলো রয়েছে, এই দোকানের পার্টগুলো হচ্ছে নেপালের পার্ট। এইভাবে এক কাপ চা খেতে চেয়েছিলাম প্রকৃতির মাঝে। মারাত্মক অফরোড রয়েছে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, পুরোটা জঙ্গল। আর দেখো পড়েও গেছে, ও মাই গড। ব্রেক ধরবে গিয়ারে ফাঁসা আগে একদম, তাহলে ক্লাচটা করো। এবার ব্রেক প্যাড গরম হতে পারে, জায়গাটা একটু মোমেন্টাম মেনটেন করা উচিত। ও ইজি। কারণ রাস্তাটা খুব একটা ভালো নয়, দুর্বিষহ অবস্থা, জাস্ট ভুতুরে ফিলিং হচ্ছে, সিরিয়াস। দেখে ভুরুটা কুঁচকে গেল তো। আবার নর্থ বেঙ্গল? হ্যাঁ আবার, একবার নয়, দুবার নয়, বারবার। কারণ নর্থ বেঙ্গল ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি আবেগ, একটি দুর্বলতা। তাই তো বারবার ছুটে যায় এই পাহাড়ের বুকে মাথা রাখতে। মনসুনে মেঘে ঢাকা ও বৃষ্টি ভেজা পাহাড় এক আলাদা মায়াবী রূপ ধারণ করে। এই মায়াবী পাহাড়কে এক্সপিরিয়েন্স করব তোমাদের সাথে। তাই আমি বেরিয়ে পড়লাম আজ এক অন্যরকম অ্যাডভেঞ্চারের খোঁজে। রাত্রে রিসর্টটির প্রাকৃতিক সৌন্দর্য অতটা বোঝা যায়নি, তাই আজকে সকালবেলা এই ভিডিওতে সবার ফার্স্টেই রাখলাম এই রিসর্টের কিছু ভিডিও, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। সো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তোমরা তো আগের এপিসোডটা দেখেছো যে আমরা কিভাবে রাত্রে মালদা থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। তোমরা তো আগের এপিসোড যদি না দেখে থাকো তো অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, বা নিচে তোমাদের প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে আমরা কিভাবে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। আমাদের শিলিগুড়ি পৌঁছাতে প্রায় রাত্রে 11:30 মতো বেজে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গেছিলো শিলিগুড়ি পৌঁছাতে। যাক, কোনো রকমের শিলিগুড়ি পৌঁছে আমরা রাত্রে খাওয়া দাওয়ার করে বেশি শুয়ে পড়েছিলাম। বেশ রিসর্টটা অতটা দেখিনি, কিন্তু রিসর্টটা সত্যি খুব সুন্দর, খুব মনোরম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রিসর্টটা তৈরি। মানে একদম ভিলেজ, একটা ভিনটেজ ভিউ রয়েছে একটা গ্রামটা থেকে। তো এই হচ্ছে ব্যাপার, জায়গাটা সত্যি খুব মনোরম, সত্যি খুব সুন্দর একটা রিসর্ট টাইপের। আমাদের রুমটা ছিল এই বাংলো টাইপের যে রিসর্টটা রয়েছে সেইখানটাতে, ঠিক এখানটাতে আমাদের রুম রয়েছে। তো সেরকমভাবে ভিডিও দেখানো হয়নি, তাই আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা বেশ বসার মতো দোলনা রয়েছে, এখানে কিছু ফুল গাছ রয়েছে, বেশ মনোরম এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে বেশ সুন্দর জায়গা। এই হচ্ছে আমাদের মেন বাংলোটা, এটা হচ্ছে মেন রাস্তাটা, এখানে কয়েকজন গাড়ি পার্ক করে রেখেছে। তো বাংলোটা সত্যি খুব অসাধারণ, সত্যি খুব সুন্দর। আমরা এখান দিয়ে এখন যাচ্ছি, কারণ 8টার সময় সকালে টাইম দিয়েছিল টিফিনের জন্য। আজকে এখান থেকে আমরা পাহাড়ে উঠবো। আজকের এই এপিসোড থেকে তোমরা দেখতে পাবে যে আমরা পাহাড়ে কিভাবে উঠছি, আমরা পাহাড়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছু তোমাদেরকে বেরিয়ে বলবো। তো এই হচ্ছে পুরো রিসর্টটা, পুরো জায়গাটা জুড়ে যেগুলো দেখছো আশেপাশে সমস্তটাই রিসর্ট। এখানে একটা গাছের কোনা দিয়ে রোদ আসছে, আজকে বেশ ওয়েদারটা বেশ ভালোই করেছে, রোদ ঝলমলে একটা ওয়েদার রয়েছে। এই হচ্ছে ব্যাপার, মানে আমরা মনসুন রাইডে এসেছি দার্জিলিংয়ে, কিন্তু সেইভাবে কোনো বৃষ্টি পাইনি। আশা করি পাহাড়ে গিয়ে একটু বৃষ্টি পেলে তোমাদেরকে একটু দেখাতে পারবো, যে অবশ্যই দেখাবো, বৃষ্টি তো অবশ্যই হবে, আশা করছি সেইটুকুই। অবশ্যই সেখান থেকে তোমাদেরকে দেখাতে পারবো যে এই দার্জিলিং বা এই পাহাড় বর্ষাকালে কেমন লাগে, মনসুনে কেমন লাগে, সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আর সামনে একটা রিসর্ট রয়েছে, সেটা যদি তোমাদের দেখাই। এই যে এখানটাতে কয়েকজন রিসর্ট রয়েছে, এখানে কয়েকজন গাড়ি সব ঠিকঠাক করছে, লাগেজ ফেগেজ সব বাচ্চা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেন পুরো রিসর্টটা, আশা করি যথেষ্ট সুন্দর, তোমাদের ভালো লাগছে আশা করি। এই পুরোটাই দেখো, পুরোটা গ্রামের ভিউয়ের মধ্যে একটা রিসর্ট তোমরা বলতে পারো। এতটা রোদ উঠবে মানে আমরা ভাবতে পারিনি, এখান থেকে এসে যে আমরা মনসুন রাইড করতে আসবো আর এরকম রোদ পাবো, এটা সত্যি আশা ছিল না। এখানে কয়েকটা কুকুর রয়েছে, তোমাদের একটু দেখাই, দুটো জার্মান শেপার্ড রয়েছে। मुखे नहीं है। ये देता है। नाम क्या है उसका? इसका स्कॉच, इसका लक्सी, उसका ब्रांडी है। ब्रांडी है उसका नाम, और इसका लक्सी, और इसका नाम क्या है? स्कॉच। और तुम्हारा नाम क्या है? कौन क्लास में पढ़ते हो? नर्सरी। कौन सा स्कूल में? দারুণ জায়গা, দারুণ। চলো একবারে ওইদিকে ডাইনিং টেবিলে যাই, গিয়ে টিফিনের টেবিলে গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা আমাদের রাইডটা স্টার্ট করলাম, এখন অলমোস্ট প্রায় 11টার মতো বাজে। এখানে সমস্ত বাইকাররা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ।
তো ফাইনালি বেরোচ্ছি। বাই বাই দিস বিউটিফুল প্রপার্টি। আবার আসবো, খুব সুন্দর লাগলো এখানে থেকে। এখন পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা, তোমরা তো ঠিকঠাকভাবে রাত্রের রাস্তাটা দেখতে পাওনি, তাই এখন দেখে নাও দিনের বেলা। তো ফাইনালি আমরা আমাদের জার্নি স্টার্ট করতে পারলাম। আজকে ওয়েদারটাও খুব সুন্দর করেছে, মানে রোদ সকাল থেকেই রোদ ঝলমলে একটা ওয়েদার রয়েছে। বাঁদিকে যদি আমরা তাকাই, দেখো বাঁদিকে সব চায়ের বাগান। তো পুরো ল্যান্ডস্কেপটা দেখো শুধু, জাস্ট চারিদিকে জমি আর মাঝখানে আমাদের এই হোমস্টেটা। পুরোটা গ্রামের মধ্যে দিয়ে, কালকে রাত্রে আমরা এটা দিয়ে এসেছিলাম। আর এটা কিন্তু একদম বাগডোগরার পাশেই হচ্ছে চায়ের বাগান, একটা ছোট্ট লাদাখ ক্রসিং। আর হ্যাঁ, এই ভিলেজ রিসর্টের যেটা রয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার, লিঙ্ক সমস্ত কিছু দেওয়া রয়েছে, গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। আর এই দেখো একটু উঁচুগুলো দেখতে পাবে। হ্যাঁ দেখো, রাত্রিবেলা কিন্তু আমরা এর সামনে দিয়ে গিয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি যেহেতু রাত্রে অন্ধকার ছিল। আজকে কিন্তু বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। সামনে কিন্তু আমরা অলরেডি পাহাড় দর্শন করে ফেলেছি, মানে পাহাড় কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। এটা কিন্তু মানে এয়ারপোর্টের পুরো চত্বরটা কিন্তু এয়ারপোর্টের মধ্যেই। আর এখানে একটা আর্মিদের ক্যাম্প টাইপের রয়েছে, সেটা এয়ারপোর্ট অথরিটির আন্ডারে। এই রাস্তাটা ছেড়ে আমরা মেন রাস্তায় এসে উঠলাম। তো আজকে আমাদের জার্নি সম্পর্কে তোমাদের একটু বলে রাখি। আজকে আমাদের জার্নি খুব কম জার্নি রয়েছে, মানে এখান থেকে ধোত্রে অবধি। কিন্তু যাওয়ার পথে আমরা কিছু ভিউ পয়েন্টগুলো আমরা মানে দেখতে যাব। তো সেগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে মিরিক লেক, মিরিক হেলিপ্যাড, মানে একটা খুব মানে অপরিচিত একটি জায়গা, মানে অনেকেই জানে আবার অনেকেই জানে না, সেখানে যাব। তারপর কয়েকটা টি স্টেট রয়েছে, সেই টি স্টেটগুলোতে আমরা ভিজিট করব। আর সেখান থেকে হয়ে মানেভঞ্জনের আগে হয়ে আর কি আমরা ধোত্রে এন্টার করব। আর একটা দুটো ভিউ পয়েন্ট রয়েছে যেটা নেপালের মধ্যে রয়েছে। একটা রাস্তার অর্ধেক আমরা নেপালের মধ্যে থাকবে, মানে একটা রাস্তা থাকবে, একদিকটা নেপাল এবং আরেক দিকটা হচ্ছে ইন্ডিয়া। তো সেই সব জায়গায় যাবো এবং তোমাদেরকেও দেখাবো। তো অবশ্যই ব্লগের সাথে জুড়ে থেকো, এই সুন্দর সুন্দর জায়গাগুলো, এই সুন্দর সুন্দর মনোরম বিউটিগুলো আমাদের সাথে সাথে এক্সপিরিয়েন্স করার জন্য। আমরা কিন্তু অলরেডি পাহাড়ের দর্শন পেয়ে গেছি, দূরে দেখা যাচ্ছে পাহাড়। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু দূরে কিন্তু অলরেডি পাহাড় দেখা শুরু হয়ে গেছে। জাস্ট ফাটাফাটি রাইড হবে আজকে কিন্তু আমাদের পাহাড় চড়াই শুরু। সামনের দিক থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো, এটা হচ্ছে বাগডোগরা মোড়। আজকে কিন্তু আমরা পানিঘাটা হয়ে যাচ্ছি। তো রাস্তাগুলো মোটামুটি আজকে ভালোই সিলেক্ট করা হয়েছে। যেটা আমরা পানিঘাটা হয়ে যাচ্ছি সেই রাস্তাটাও বেশ সিনিক। বাহ, গাড়িটা বানিয়েছে দেখো। এইসব শিলিগুড়িতে পাবে বস। দেখো পাশ দিয়ে চায়ের বাগান, আর এই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর কি চাই বস জীবনে? এই সুন্দর রাস্তাতে সিনিক বিউটিগুলো তোমাদের দেখানোর জন্য এবং সাথে নিজে এক্সপিরিয়েন্স করার জন্যই তো পাহাড় আসা বস। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করবে, তোমাদের ফ্যামিলি মেম্বার সকলের মধ্যে শেয়ার করবে ভিডিওগুলো। জাস্ট অসাধারণ ভিউ হতে চলেছে আজকে রাস্তাটায়। জাস্ট দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো চলো, তোমরাও রাস্তার কার্ভগুলোকে এনজয় করো, আমরাও কিছুটা রাস্তা কভার করে ফেলি ততক্ষণে। পুরো আমরা এখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো রাস্তাটা দেখো, একটু উঠে তোমাদের দেখাই। দেখো রাস্তাটা, এই রাস্তাটার সিনিক বিউটিটা কিন্তু সত্যি অসাধারণ। দারুণ একটা সিনিক বিউটি রয়েছে এই রাস্তাটাতে, যেটা আমরা এখন এনজয় করতে করতে যাচ্ছি এবং সাথে তোমাদেরকেও এনজয় করাচ্ছি। এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা। কিন্তু এটাই শুধু নয়, আমরা কিছু টি স্টেট এবার ভিজিট করবো। বুঝেছো, পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে। দেখো পাহাড়ের উপরে কিন্তু মেঘ রয়েছে কিছু। আমরা এর আগে এই রাস্তা দিয়ে আসিনি, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই সুবিধা যে আমাদের শিলিগুড়ি পুরো জ্যামটাকে আমরা বাইপাস করে দিতে পারি। কারণ শিলিগুড়িতে এখন যে সমস্ত রাস্তা দিয়ে যেতাম আমরা এর আগে, সেই রাস্তা দিয়ে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়। এই রাস্তা বস দেখেছো, সেরা রাস্তা, সেরা।
এই জায়গা থেকে ডান দিকে চলে যাচ্ছে মিরিক, আমরা ডান দিকে মিরিক যাব আর সোজা চলে যাচ্ছে নকশালবাড়ির দিকটাই। আর নকশালবাড়ি পানি ট্যাঙ্কি সোজা এই রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে পানিঘাটা 5 কিলোমিটার্স, দুধিয়া 7 কিলোমিটার্স আর মিরিক 31 কিলোমিটার্স। আমরা এই রাস্তাটা নিলাম। ল্যান্ডস্কেপটা শুধু দেখো বস, এখানকার ল্যান্ডস্কেপটা শুধু দেখো। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এই ল্যান্ডস্কেপটা দেখানোর জন্য। জাস্ট মেসমারাইজিং ভিউ। মিরিকের রাস্তায় যাওয়ার পরেই আমাদের এরকম একটা ভিউ দেখতে পাবো, জাস্ট ভাবিনি। জায়গাটা কিন্তু পুরোটা এলিফ্যান্ট ক্রসিং জোন, শুধুমাত্র দেখতেই থাকি। এদিকটা রয়েছে ঘন জঙ্গল আর ঠিক এদিকটায় রয়েছে কিছু কিছু পাহাড়। এদিকে চা বাগানের মালিরা সব চা ভাঙছে, দেখো এখান থেকে চা সব নিয়ে যাচ্ছে ভেঙে। আর দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়। এখানে রোদ ঝলমলে ওয়েদার রয়েছে ঠিকই, এখানে আকাশ দেখো মোটামুটি পরিষ্কার, কিন্তু মেঘের যেটা দেখা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাহাড়ের ওপরটাতে। জাস্ট অসাধারণ একটা ভিউ এনজয় করতে করতে এবং সাথে তোমাদেরকেও এনজয় করাতে করাতে আমরা যাচ্ছি। তো এই ভিডিওটা যদি এই কারণে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে যাও, এবং কি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবে। দারুণ এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করছি। দেখো দূরে এই জায়েন্ট পাহাড় তোমাদের সকলের সামনে, জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। আবার আমার এই ওয়ার্ডটা শুরু হলো অসাধারণ, কিন্তু এই এপিসোডগুলোতে তোমাদের এই ওয়ার্ডটা কিন্তু বেশ কয়েকবার শুনতে হবে। জাস্ট পানিঘাটা ঢোকার আগে এখানে কিন্তু বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, বেশ কয়েকটা বলতে অনেকগুলো রয়েছে। প্রতিটা বাড়ি বাড়িতে দেখো এই যে একটা হোমস্টে রেস্টুরেন্ট। তো তোমরা যদি এই জায়গাটাতে আসো তো অবশ্যই অনেকগুলো অপশন রয়েছে এখানে থাকার। তো একবার যদি তোমরা শিলিগুড়িতে এসে সেই সমস্ত রিসর্টে না থাকতে চাও তো অবশ্যই তোমরা এই সমস্ত হোমস্টেতে চলে আসতে পারো। রিসর্ট কাম হোমস্টে এই জায়গাগুলো, জাস্ট এখান থেকে ভিউটাও তোমরা ভালো পাবে। আমরা যেখানে ছিলাম সেটাও তো নো ডাউট ভালো জায়গা ছিলই। দেখো সামনে পাহাড় এবার স্পষ্ট, আমাদের যাত্রা সেই দিকেই, জাস্ট পাহাড়ের দিকে। তো পাহাড়ে ওঠা শুরু করলাম, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে ফার্স্ট আমরা যেখানে যাব সেটা হচ্ছে দুধিয়ার এখান থেকে 1 কিলোমিটার মতো হবে ম্যাক্সিমাম। আবার পুলিশ চেকিং এখানে, বাইকারদের সেভাবে চেক করে না। দেখো এখান থেকে একটা জায়েন্ট ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের, দেখো জাস্ট জায়গাটা। আমাদের একটু দাঁড়িয়ে গিয়ে যদি দেখায়, অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা দাঁড়িয়েছি রিফিল করার জন্য, কিছু কিছু বাইকার এখানে দাঁড়িয়েছে। এখান থেকে আমরা রিফিল করে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো আবার। তো মোটামুটি তেল ভরে আমরা এখান থেকে রেডি বেরোনোর উদ্দেশ্যে। টোটাল 998 টাকার মতো তেল গেল। ওপরে কিন্তু একটু হালকা হালকা মেঘের দর্শন আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি ওপরটায়। তো এই ছোট্ট ব্রিজটার উপর দিয়ে আমরা এখন পার হচ্ছি। দেখো নিচ দিয়ে নদী বয়ে গেছে, দুর্দান্ত একটা ভিউ, অসাধারণ। সামনে একটা খেলার মাঠ রয়েছে এখানটাতে, জাস্ট দারুণ ভিউখানা দেখো শুধু, জাস্ট মনটা মুগ্ধ হয়ে যায় এই সমস্ত ভিউ দেখলে। আর আমরা এই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এখান থেকে পাহাড়ে ওঠা শুরু প্রায় বলতে গেলে। দ্বিতীয়বারের জন্য আবার আমার ব্লগে তোমাদের পাহাড় দর্শন করাচ্ছি। তো এগিয়ে চলেছি এই পাহাড়ি রাস্তা দিয়ে। ওয়েদারটা একবার করে ঠিক হচ্ছে, একবার করে খেলছে। ওয়েদারও কিন্তু আমাদের সাথে খেলছে। কিছুক্ষণ আগেই মেঘ করে এসেছিল, কিন্তু এখন আবার মেঘটা কেটে একটুখানি রোদ দেখা যাচ্ছে। এই রাস্তাটাও বেশ সুন্দর, তবে স্টিপ খুব একটা এই রাস্তায় নেই, বেশ সুন্দর রাস্তা। জাস্ট মেঘটা দেখো, পাহাড় ছুঁয়ে গেছে একদম। কিছুটা জায়গার উপরে মেঘ, কিছুটা জায়গার উপর আবার রোদ। পাহাড়ের এই বিচিত্র সৌন্দর্য দেখতেই তো আমরা আসি বছরে বছরে, ইভেন বছরে 2-3বার। আমার এই রাস্তাগুলো দেখতে সত্যি প্রচণ্ড ভালো লাগে, তাই জন্য বারবার করে এই রাস্তার উপর দিয়ে আসি। রাস্তাঘাটগুলো সত্যি জাস্ট, ভ্যালিটা দেখো এখান থেকে, এগুলো দেখার জন্যই তো আসা বস। পুরো ল্যান্ডস্কেপটা দেখো, জাস্ট মেসমারাইজিং ভিউ, মেসমারাইজিং।
প্রায় 50 কিলোমিটার মতো আমরা রাইড করে একটা জায়গাতে এসে একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এই ভিউ পয়েন্ট থেকে তোমাদের কয়েকটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে এই যে দূরে যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে এই নদীটার নাম হচ্ছে মেচি নদী। এই নদীটার রাইট সাইডটা হচ্ছে নেপালের আর লেফট সাইডটা রয়েছে আমাদের ইন্ডিয়ার, ঠিক এই জায়গাটা। আর এখান দিয়ে বয়ে গেছে বালাসন নদী। আর শিলিগুড়ি টাউনটা ঠিক কাছের এই পেছন সাইডটাতে আছে, এই জায়গাটা থেকে ঠিক দেখা যাচ্ছে না। এই হচ্ছে জায়গাটার ভিউ। আকাশে বেশ মেঘ করেছে দেখতে পাচ্ছ। এই সাইডে ঠিক এই জায়গা হচ্ছে নেপাল, এইখানে মেচি নদী, আর এই সাইডটা হচ্ছে পুরোটা আমাদের ইন্ডিয়া। এই বাড়িটা হচ্ছে নেপালের পার্ট। এই হচ্ছে ভিউ। কিছুক্ষণ আগে একটা মেঘাধারী পরিবেশ ছিল, পুরোটা মেঘের মধ্যে ঢাকা ছিল, কিন্তু এখন আবার রোদ, আবার মেঘ, আবার বৃষ্টি, এরকম কিছু হচ্ছে। তবে বৃষ্টি এখনো আশা করি পাইনি, দেখা যাক রাস্তায় কি হয়, সেটার ব্যাপার তো আর বলা যায় না। আর এই সুন্দর ভিউটা থেকে, এই সুন্দর ভিউগুলোকে আমরা এনজয় করছি, খুব সুন্দর জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গাটা থেকে যদি তোমরা দেখা শুরু করো, তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, আগের এপিসোডগুলো দেখো, যাতে আপকামিং এপিসোডগুলোর সাথে আরও ভালোভাবে তোমাদেরকে নিজেদেরকে রিলেট করতে পারবে, আরও ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। তো প্রায় অনেকক্ষণ এখান থেকে দাঁড়ানো হয়ে গেল, প্রায় 15-20 মিনিট মতো আমরা এখানে দাঁড়ালাম। এরপরে চলো এখান থেকে বেরোই, অনেকটা লেট হয়ে যাচ্ছে না হলে। এই ভিউ পয়েন্ট দেখে আমরা বেরিয়ে গেলাম। হোমস্টেগুলোতে এসে এখানেও তোমরা থাকতে পারো, বেশ কয়েকটা জায়গা রয়েছে এখানে থাকার মতো। দারুণ সুন্দর একটা ভিউ আমরা এনজয় করলাম। দার্জিলিংয়ের এই এপিসোডে এই নেপাল বর্ডারটা তোমাদেরকে দেখালাম, আরও কিছু দেখানোর বাকি আছে। আমরা এখন একটা টি স্টেটের ভেতর দিয়ে যাচ্ছি, ইভেন এরপরেও আমরা কয়েকটা জায়গায় যাব, এই ভিডিওতেই রাখবো। তো তোমরা ভিডিওটা প্লিজ ধৈর্য ধরে দেখো। ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, কারণ অনেক কিছু দেখানো রয়েছে ভিডিওটাতে। আশা করি তোমাদের ফাটাফাটি লাগবে। এই যে মঞ্জু টি স্টেট, ও ভিউটা কি দেখো, পুরো এদিককার আকাশটা দেখো, পুরো কিন্তু মেঘে ঢাকা, দেখতে পেয়েছো? হোয়াট আ ভিউ। যত উপরে উঠছি মেঘের পরিমাণ কিন্তু তত বাড়ছে। দেখো পুরোটা মেঘের এই বিচিত্র খেলা দেখতে আমরা এসেছি, এবং সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। ক্যামেরাটা জাস্ট অফ করা যাচ্ছে না, এই সমস্ত ভিউ থাকলে ক্যামেরা অফ করা যায়, পুরো সবুজ হয়ে থাকে। বর্ষাকালে পাহাড়ে আসার এটাই বিশেষত্ব, যে আমরা পুরো সবুজ গ্রিনারিজ আমরা কিন্তু দেখতে পাই, পুরোটা সবুজ। দেখো আশেপাশে আমরা যা দেখতে পাচ্ছি সমস্তটা সবুজ, জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে মিরিক থং টি স্টেট। এই পুরো জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, হাত বাড়ালে মনে হচ্ছে চায়ের পাতায় হাত দিতে পারবো, জাস্ট অসাধারণ একটা ভিউ। এটা হচ্ছে তিংলিং ফাটক, এই যে আই লাভ মিরিক এখানেতে লেখা রয়েছে। আমরা আর এখানে দাঁড়াবো না, অনেক মানুষ রয়েছে আই লাভ মিরিকে ছবি তোলার জন্য। এনিওয়ে এই যে সব চা নিয়ে যাচ্ছে, দেখো পেছনে ঝুড়িতে করে এদের সব চা থাকে, এই চাগুলো নিয়ে সব চা বাগান থেকে চা তুলে সব বাড়ি ফিরছে। দিস ইজ দ্য বিউটি অফ নর্থ বেঙ্গল। সত্যি অসাধারণ বিউটি আমরা কিন্তু এই নর্থ বেঙ্গলের বুকেই পাবো খুঁজে। দেখেছো পুরোটা মেঘ হয়ে গেছে, যে ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছিলাম তোমাদেরকে যেটা দেখালাম, সেগুলো কিন্তু আর কিছু এখানে দেখা যাচ্ছে, মানে এখন আর দেখা যাচ্ছে না। দেখো পুরো পাইন গাছের জঙ্গল আর চায়ের বাগান দুটোই একসাথে। দেখো পুরো ওপেন জায়গাটা, ফাটাফাটি ফাটাফাটি। দার্জিলিংয়ের, আমাদের নর্থ বেঙ্গলের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এত সুন্দর সুন্দর জায়গায় নিজের বাইক নিয়ে ঘুরবো, এটা কোনোদিনও ভাবিনি। বইয়ে কত পড়েছি এই চা বাগানের গল্প, এই চা মালিকের গল্প, চা শ্রমিকের গল্প, তাদের কার্যপদ্ধতি, আর এগুলো আজকে এসে এই সমস্ত জায়গায় উপলব্ধি করছি, এবং নিজে বাইক নিয়ে এসে জাস্ট একটা অন্যরকম ফিলিংস। सो बॉयज एंड गर्ल्स, कुर्सी की पेटी बांध लो, अभी मानसून दार्जिलिंग का एपिसोड शुरू हो रहा है। बहुत কিছু দেখানো বাকি আছে, জাস্ট মেঘের খেলা দেখবে, মেঘের খেলা কাকে বলে। দার্জিলিং সবসময় সুন্দর, দার্জিলিং শীতে সুন্দর, অবশ্যই দার্জিলিং শীতে সুন্দর, দার্জিলিং গরমে সুন্দর, কিন্তু বর্ষার দার্জিলিং, বর্ষার নর্থ বেঙ্গল এক অন্যরকম নর্থ বেঙ্গল। মানে এটার সাথে কোনো সিজনেরই তুলনা হয় না, কোনো সময়েরই তুলনা হয় না, জাস্ট তোমরা দেখবে। আর বর্ষার দার্জিলিং এতটাই সুন্দর হয় যে যারা বর্ষায় দার্জিলিংকে ফিল করেছে, যারা বর্ষায় দার্জিলিংকে দেখেছে, তারা অন্য সময় তাদের দার্জিলিংকে দেখতে অতটা চোখে লাগে না। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা এই অফবিট জায়গাগুলোতে, যারা এই জঙ্গলে ঝোপ ঝাড়ে, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, এই চা বাগানের মধ্যে দিয়ে থাকতে বেশি পছন্দ করে, তাদের কথা বলছি। জাস্ট দারুণ লাগে, দারুণ। বর্ষাকালে দার্জিলিং এক অন্যরকম সৌন্দর্য বয়ে নিয়ে আসে, এক অন্যরকম সৌন্দর্য দেখানোর চেষ্টা করে। আর সেই সৌন্দর্যটাই আমি আমার ক্যামেরার মাধ্যমে, আমার লেন্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, এবং তোমাদের সামনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই সমস্ত মানুষেরা, কি সমস্ত দার্জিলিংয়ের মানুষেরা কিভাবে তারা এই মনসুনে জীবন কাটায়। জাস্ট মিসমারাইজিং ভিউ, মিসমারাইজিং কিছু জিনিসপত্র কিছু রয়েছে এই সমস্ত জায়গাতে, কিছু কিছু ভিউ পয়েন্ট রয়েছে। আমরা অলরেডি অনেকটা অল্টিটিউড কিন্তু গেইন করে ফেলেছি, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে। এই আমরা ঢুকে বললাম কিন্তু পাইন জঙ্গলের মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
তো আমরা এসে দাঁড়িয়েছি পশুপতি ফাটকের দিকে, ঠিক এই জায়গাটাতে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে দেখো বেশ একটা পূজা অর্চনা কিছু হচ্ছে এই জায়গাটাতে। এই জায়গা হচ্ছে পশুপতি ফাটক। এখান থেকে বকার মনস্ট্রি সব এদিকে যাচ্ছে, দার্জিলিং এদিকে, পশুপতি ফাটকের দিকে। শিলিগুড়ি কিন্তু আমরা এদিক দিয়ে আসলাম, আর মিরিক লেকটা আছে এদিকে। মিরিক লেক, শিলিগুড়ি, এনজিপি সমস্ত কিন্তু এইদিকে রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিরিক হেলিপ্যাড। জাস্ট ফাইন ভিউ, ফাইন। দেখো তোমাদের একটু দেখাই, দেখতে পেয়েছো? দেখো এ হচ্ছে পুরোটা হেলিপ্যাড। দেখো জায়গাটা, একটা হেলিকপ্টার রাখা আছে যেটা হচ্ছে মারুতি সুজুকির হেলিকপ্টার একটা। জাস্ট দারুণ 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 একটা ভিউ কিন্তু আমরা পেতে চলেছি একটা উঁচু জায়গার মধ্যে। খুব একটা জায়গাটা পপুলার নয়, মানে খুব একটা লোকজন যে আসে এখানে তাই নয়। তো এত সুন্দর একটা ভিউ, এখান থেকে বেশ সুন্দর সুন্দর কয়েকটা জায়গা দেখা যায়। তোমাদের যদি এই জায়গাটা থেকে দেখাই, ইয়ে कौन सा जगह है? गवर्नमेंट कॉलेज है। কি নাম क्या है इसका? गवर्नमेंट डिग्री कॉलेज जनरल গভর্নমেন্ট কলেজ। এখানে একটা কলেজ রয়েছে, এটা হচ্ছে গভর্নমেন্ট একটা কলেজ। এর হচ্ছে পুরো মিরিক হেলিপ্যাড থেকে পুরো জায়গাটা এরকম দেখাচ্ছে। আমাদের রাইডার্সরা সব এখানে রয়েছে, আর জায়গাটা হচ্ছে ঠিক এরকম। জানি না গোপ্রোতে কতটা আসছে, এখানে দেখো এখান দিয়ে মেঘগুলো বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা, এখান দিয়ে পুরো কিন্তু মেঘ যাচ্ছে, আর এই রাস্তার উপর দিয়ে মেঘগুলো যাচ্ছে। দেখো তো প্রায় আমরা এখন মিরিক লেকের কাছে, একটা মিরিক হেলিপ্যাড বলে একটা জায়গা রয়েছে, ঠিক আমরা এখানটাতে এসে দাঁড়িয়েছি। এখানে একটা চায়ের বিরতি রয়েছে। ঠিক জায়গাটা যদি তোমাদের পেছন থেকে দেখায়, ঠিক জায়গাটা হচ্ছে এরকম, পুরোটা জাস্ট জায়গাটা মেঘে ঢাকা, যথেষ্ট সুন্দর এবং মিসমেরাইজিং একটা ভিউ রয়েছে এখান থেকে। এবং ইভেন এখান থেকে যদি পেছন সাইডটা তোমাদের দেখাই, তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে, এবং এখানে চায়ের দোকানও রয়েছে। তোমরা এখানে আসলে কিন্তু বেশ কয়েকটা চায়ের দোকান থেকে তোমরা চা খেতে পারো। আর এখানে হচ্ছে হেলিপ্যাড, হেলিপ্যাডে একটা মারুতি সুজুকির একটা হেলিকপ্টার রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। তো সকলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, মেঘ আধারি এই সমস্ত খেলা দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছি। জাস্ট অসাধারণ একটি জায়গা। আমরা এখানে একটা ছোট্ট একটা বিরতি দিয়েছি। তো অলরেডি এখানে চা চলে এসেছে। এখানে অর্ডার করা হয়েছিল ব্ল্যাক টি, আর এরকম একটা সৌন্দর্য। তো এই পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে জাস্ট দারুণ। তো এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে থাকতেই ঠিক এখান দিয়ে মেঘের যাতায়াত কিন্তু শুরু হয়ে গেছে। একটু আগেই যে কলেজটা তোমাদের দেখাচ্ছিলাম, যে কলেজটা এখানে আছে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। দেখো আবছা একদম বোঝা যাচ্ছে, কারণ মেঘ কিন্তু পুরো জায়গাটা কিন্তু ঘিরে নিয়েছে। এই হচ্ছে অবস্থা। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, জাস্ট এখান থেকে বেরোবো। তো মোটামুটিভাবে আমরা এখান থেকে বেরোচ্ছি মিরিক হেলিপ্যাড থেকে। মিরিকের এই হেলিপ্যাডটা কেমন লাগলো, এই সমস্ত মেঘের খেলা কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে। পুরো আলো আধারি একটি পরিবেশ, জাস্ট অসাধারণ লাগলো। এই যে মোড়টা থেকে আমরা গেছিলাম, সেই মোড়টা থেকে আমরা আবার সোজা নিয়ে নিলাম মানে মিরিক লেকের দিকে। আমরা এখন গেছি, এখানে একটা বাঁদিকে একটা খেলার মাঠ রয়েছে, সম্ভবত কিছু একটা বার্ষিক খেলা হচ্ছে। দেখো এই পাইনের জঙ্গলগুলো জাস্ট মনোমুগ্ধ করে দেয়। জাস্ট অন্ধকারে শান্ত স্নিগ্ধ একটা জায়গা, বেশ একটা হরর ফিল্মের মতো লাগে। আর মনসুনের কথা যদি বলি তোমাদের, এই জায়গাটাতে মনসুনটা আরও মারাত্মক লাগে দেখতে। তো বয়েজ অ্যান্ড গার্লস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখন এন্টার করতে চলেছি মিরিক লেক। এই বাঁদিকটাতে রয়েছে। তো মিরিক লেকের ভেতরে আমরা গাড়ি এখানে পার্ক করছি। তো এখানে গাড়ি পার্ক করার জন্য এখানে টিকিট কাটতে হয়। তো মিরিক লেকের পার্কিং ফি হচ্ছে 20 টাকা করে। দেখতে পাচ্ছ বাঁদিকে পুরো জায়গাটা হচ্ছে মিরিক লেক। এখানেতে আমরা গাড়িটা পার্ক করব। কয়েকটা এখানে বাজার হাট দোকানপাটও বসেছে, দেখতে পেয়েছো? আমাদের এখান থেকে দেখায়। এই হচ্ছে মিরিক লেক। এখানে শিকারাগুলো হচ্ছে বা বিভিন্ন নৌকা রাইডগুলো হচ্ছে এই আশেপাশে, তোমরা দেখতে পাচ্ছ। অনেকটা বড় লেক, অনেকটা বড় জায়গা জুড়ে লেকটা। তো এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি মিরিক লেকের কাছে। এখানে পুরো জায়গাটা দেখছো, এটা হচ্ছে মিরিক লেক। আর এই সাইডে বেশ কয়েকটা হোটেল হোমস্টে রয়েছে এই পুরো সাইডটাই। আমাদের মিরিক লেকটা যদি এখান থেকে একটু ভিউ দেখাতে চাই, তাহলে দেখো ঠিক এরকম। এখানে বেশ বোটিং ফোটিং চলছে, এই হচ্ছে বোটিংয়ের অবস্থা। আর এখানে কয়েকটা গান ফান বাজছে, এখানে কয়েকটা অ্যাক্টিভিটির জিনিসপত্র রয়েছে। আর এখানে চা ফায়ের দোকান রয়েছে, অনেক জায়গায় অনেক কিছু রয়েছে। তো জায়গাটা বেশ খোলামেলা, বেশ ভালো জায়গাটা। তোমরা এখানে আসলে কিন্তু ঘুরে যেতে পারো। আর মিরিক লেকটাও ইটসেলফ খুব ভালো জায়গা, খুব বড় অনেকটা লেকটা। রোদ এখন উঠে পুরোটা ঘিরে গেছে। আর কিছুক্ষণ আগে মেঘ ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি, এরকম হয়ে চলছে। আর ট্র্যাডিশনাল ড্রেস স্পেসও এখান থেকে তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ সমস্ত ট্র্যাডিশনাল ড্রেস স্পেসগুলো রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা হয়তো লাঞ্চ করবো এরপরে। তারপরে এখান থেকে বেরিয়ে বিভিন্ন রকম জায়গায় যাওয়ার রয়েছে, আরও কিছু কিছু জায়গায় প্লেসমেন্ট
রয়েছে আমাদের ঘোরার জন্য। তো অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে থাকতে থাকতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগ এখানে রয়েছে। একটু যদি হাওয়া দিত তাহলে বেশ জায়গাটা সুন্দর লাগতো দেখতে, খুব সুন্দরভাবে এখানে উঠতো, জাস্ট অসাধারণ লাগছে। তো বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো যেতে যেতে তোমাদের সমস্তটা বলছি। দেখিয়ে দিদি মাসি। তো বিউটিফুল মিরিক লেক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা এটা নিয়েছি দুধিয়ার রাস্তাটা, বেশ কয়েকটি টি স্টেট রয়েছে এখানে। এই যে এখানে একটা চা উৎপাদন কেন্দ্র রয়েছে, মানে ফ্যাক্টরি রয়েছে একটা। দেখো পুরো পাহাড়টা চা বাগানে ঘেরা, পুরো পাহাড়টা দেখতে পাচ্ছ যে, দেখো জায়গাটা। এখান থেকে বেশ সুন্দর একটা ভ্যালি দেখা যাচ্ছে, জাস্ট হেভি লাগছে দেখতে। এই হচ্ছে উপরে দেখতে পাচ্ছ, উপরে যেটা সেটা হচ্ছে একটা চায়ের ফ্যাক্টরি রয়েছে যেখানে চা প্রোডাকশন হয়, দেখতে পেলে? একজন আটকে গেছে। পুরো রাস্তাটা চায়ের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। মিরিক জায়গাটাই পুরোটাই চায়ের বাগান বলতে গেলে, পাহাড়ের ঢালে ঢালে চায়ের বাগান। দেখো খুব সুন্দর সিগন্যালিংয়ের কাজ করে এরা, মানে পাহাড়ের ড্রাইভারদের একটু সিগন্যালগুলো একটু মেনে চলবে, ওরা খুব সুন্দর দেয়। যখন দাঁড়াতে বলবে তখন দাঁড়াবে, ঠিক ফাঁকা হলে ঠিক হাত দেখাবে যখন ফাঁকা হয়ে যাবে সাইডটা। ওই দেখো, বুঝলে? পুরো সাদা আর সাদা চারিদিক, দেখতে পেয়েছো কতটা উপরে আমরা। ও এই পাহাড়টা দেখো, ছোট্ট দুটো এরকম করে উঠেছে, দুটোতেই পুরোটাতেই চা বাগানে ঘেরা, পাহাড়টাতেই চায়ের বাগান, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। দেখো এদিককার পুরো চায়ের বাগানে চা শ্রমিকগুলো কাজ করছে, জানি না কতটা দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ দারুণ। বাহ, পড়ে যাবে তো দিকে গো। দেখো পাহাড়টা, জাস্ট আমরা এখানে দাঁড়াবো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি স্টেট, ঠিক এই জায়গাটাতে। দেখো কতটা সুন্দর, আমাদের গাড়িগুলো সব এখানে পার্ক করে রেখেছি। আজকে আমাদের লাঞ্চ এখানে হবে। এখান থেকে কিন্তু সান্দাকফু যাওয়া যায় সুখিয়া হয়ে, আর দার্জিলিংও যাওয়া যায়। সুখিয়া এখান থেকে 18 কিলোমিটার, সান্দাকফু এখান থেকে 55 কিলোমিটার মতো হবে। আর এই জায়গাটার নাম হচ্ছে গোলপাহাড় ভিউ পয়েন্ট, গোপালধারা টি স্টেট আন্ডারে পড়ছে। এখান থেকে আজকে আমরা করবো লাঞ্চ। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গোপালধারা টি স্টেটের কাছে, এখানটাতে আমরা লাঞ্চ করব। এই হচ্ছে হোটেলটা, টি স্টল অ্যান্ড হোমস্টে। এটা হচ্ছে গোলপাহাড় ভিউ পয়েন্ট। আর মেঘটেকের অবস্থা তো দেখতেই পাচ্ছ, মেঘের অবস্থা একদম দুর্বিষহ। এখানে কিছুক্ষণ আগে রোদ ছিল, আমরা এখন আসি, একদম ছবির মতো সাজানো আশেপাশটা দেখতে পাচ্ছ। এখানে চায়ের দোকানও রয়েছে ঠিক এই জায়গাতে, তোমরা কেউ আসলে এখান থেকে চা পাওয়া কিনতে পারো। জিনিসপত্রের গিফটের দোকানও রয়েছে এখানে। এখানে আমরা খাওয়া দাওয়া করছি, ঠিক এখান থেকে গিয়ে আমাদের দেখাই। এখানেতে গিয়ে জাস্ট নিচে নেমে এখানে আমাদের সমস্ত হেলমেটগুলো রয়েছে এই জায়গাটাতে, আর এখানে সমস্ত রাইডাররা। এখানে খাওয়া দাওয়াটা হচ্ছে চিকেন আর মাছ, দুটো অপশনই রয়েছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, কী কী দিচ্ছে খাবারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে খাবার চলে এসেছে। হ্যাঁ, খাবার আজকে রয়েছে এখানে ভাত, এখানে একটা ভাজা রয়েছে, একটা তরকারি, আলু ভাজা, চিকেন এই হচ্ছে, আর এখানে পাঁপড় রয়েছে, এখানে স্যালাড আর আচার। এই হচ্ছে অবস্থা। তো জাস্ট লাঞ্চ ফাঞ্চ করলাম, লাঞ্চ টাঞ্চ করে এখানে আসলাম। এখানটাতে একটা টি স্টেট মতো রয়েছে, দেখো আশেপাশে যদি দেখাই, ঠিক এরকম একটা ভিউ আসছে এখান থেকে। জাস্ট আমরা এই হোটেলটাতে ছিলাম, এই হোটেলটাতে খেলাম, খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম এই হোটেলটা থেকে। আর তার পাশে ঠিক এরকম একটা ভিউ রয়েছে, মানে এতটা সুন্দর জায়গা। আশেপাশে টি স্টেট, মানে হাত বাড়ালে আমরা চা তুলতে পারবো, চা নিতে পারবো। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুরো জায়গাটা। তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোবো। তো এই হচ্ছে চা বাগানটা, আশা করি তোমাদের ভালো লাগলো চা বাগানগুলো। সকলকে রিকোয়েস্ট করবো যেখানে এসে কেউ চা পাতা কিন্তু তুলতে যেও না, এই হচ্ছে ব্যাপার। আরেকবার তোমাদের দেখিয়ে দিই এখান থেকে। তো চলো বেরোই, অনেকটা লেট হয়ে গেছে। টাটা, আবার দেখা হবে এই জায়গাটা থেকে, অবশ্যই দেখা হবে। তো মোটামুটিভাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখান থেকে এরপর আমরা যাব সীমানা। তো চলো, মিরিকের ভেতরে এই গোপালধারা টি স্টেট জায়গাটা সত্যি খুব সুন্দর। তো চলো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্টটা সত্যি একটি দারুণ জায়গা। কেন দারুণ সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। মানে একটা ছোট রাস্তা রয়েছে বা একটা ছোট গলির মতো রয়েছে তোমরা বলতে পারো, আর তার একদিকটা হচ্ছে নেপাল এবং আর দিকটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। তো সেই জায়গাটাতে আমরা যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, নেপাল আর ইন্ডিয়া বর্ডার। তো আচ্ছা, সামনে জানি না গোপ্রোতে আসছে কিনা, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখো আশেপাশটা পুরোটা মেঘ, রাস্তাটা দেখো সামনের, শুধু কতটা হিল উঠছে একদম এইভাবে। দেখো ল্যান্ডস্কেপটা দেখো শুধু, বস উফ। পুরো পাহাড়টা, উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, উপরে পাহাড়টাতে কিন্তু পুরো মেঘ দিয়ে ঘেরা রয়েছে পুরো পাহাড়টা। পুরোটা রাস্তাটাই মেঘের মধ্যে। দেখো
মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দেখো কি মায়াবী লাগছে। দেখো দেখো পুরো পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে, মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি উঁচু উঁচু বিশাল পাইন গাছ দেখো, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। সেই পাইন গাছের ভেতর দিয়ে দিয়ে আমরা যাচ্ছি। উফ, রাস্তাটা দেখো বস, কি এটা, কোথায় চলে এসেছি ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে টুকুটায়। দেখো পুরো মেঘের রাজ্যে চলে এসেছি আমরা। এক ফোঁটা দু ফোঁটা করে কিন্তু বৃষ্টি পাচ্ছি, পুরো মায়াবী হয়ে রয়েছে জায়গাটা। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, জানি না তোমরা কতটা ফিল করতে পারছো। এই চলে এসেছি আমরা সীমানা, এখান থেকে নেপাল বর্ডার জাস্ট 0 কিলোমিটার, মানে আমরা প্রায় নেপাল বর্ডারের কাছেই রয়েছি। তো চলো গাড়িটা রাখি, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের যে রাস্তাটা থেকে আমরা এখন হাঁটছি, সেই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট, আর ঠিক এই পার্টটা হচ্ছে যে পার্টটা আমরা এই দোকানগুলো রয়েছে, এই দোকানের পার্টগুলো হচ্ছে নেপালের পার্ট। এটা একদম ইন্ডিয়া নেপালের একটা বর্ডার। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। সেখান থেকে আমরা কোথা থেকে দেখাই, এখানে আমরা একদম 0 পয়েন্টে, এই জায়গাটা থেকে আমাদের ইন্ডিয়া। আর যদি আমরা দেখাই ক্যামেরাটা, যদি আমি ঘোরাই পেছন দিকটা, তাহলে দেখবে জাস্ট মিসমারাইজিং একটা ভিউ রয়েছে, যেটা হচ্ছে ঠিক এইখান থেকে একটা উঁচু একটা জায়েন্ট পাহাড় দেখা যাচ্ছে, পুরোটা মেঘে ঢাকা একটা পাহাড়। আর ঠিক এই গ্রামটা যেটা রয়েছে, এই গ্রামটা হচ্ছে মানেভঞ্জনের ওপরটাতে এখানে একটা মনেস্ট্রি রয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেখানে যে এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা একটু যদি জুম করি তাহলে ভালোভাবে দেখতে পাবে। ঠিক এই রাস্তাটার বাঁ দিকটা হচ্ছে নেপাল, মানে এই পুরো পার্টটা হচ্ছে নেপালের পার্ট, আর এই রাস্তাটার ডান দিকের পার্টটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ার পার্ট। তো এটা একটা ইন্ডিয়া নেপাল বর্ডার বলতে পারো। আর আমাদের যাত্রা কিন্তু ঠিক এই দিকটাতেই। আর এরপর আমরা থাকবো হচ্ছে ধোত্রি গ্রামটা এইদিকে, আমরা ঠিক এদিকটাতে ঘুরে দিয়ে এদিকটাতে যাব। আর এই হচ্ছে জায়গাটা, পুরো জাস্ট মেঘে ঢেকে একদম মায়াবী হয়ে রয়েছে পুরো জায়গাটা। আর এই জায়গাটাতে যদি তোমাদের ফাঁকা জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা একদম ফাঁকা হয়ে রয়েছে দেখো। ঠিক এই জায়গাটাতে কিন্তু মেঘ যদি না থাকে, তাহলে একটা কাঞ্চনজঙ্ঘার কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায় ঠিক এই জায়গাটা থেকে। তো এই হচ্ছে সীমানা, অর্থাৎ এখানে নেপাল বর্ডার, ইন্ডিয়া নেপাল বর্ডার। জায়গাটা সত্যি মিসমারাইজিং, জায়গাটা সত্যি অসাধারণ একটি জায়গা, জাস্ট মেঘে ঢেকে জায়গাটা আরও মায়াবী হয়ে রয়েছে। আর এখানে একটু চায়ের অর্ডার বলা হয়েছে, তো চাটা খেয়ে নিই, তারপরে একদম তোমাদের সাথে সেটআপে দেখা হচ্ছে। সেটআপে দারুণ জায়গা, জাস্ট এনজয় করো ভিডিওগুলো। এখানে অলরেডি চাও চলে এসছে, ঠিক এই জায়গাটাতে থেকেই। এই চাটা না হলে ঠিক জমতো না। এইভাবে এক কাপ চা খেতে চেয়েছিলাম প্রকৃতির মাঝে, দেখেছিলাম। মোটামুটিভাবে এই সীমানা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরোচ্ছি। এখন প্রায় মেঘ কেটেই গেছে বলতে গেলে, বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে ধোত্রের উদ্দেশ্যে। দেখো বাচ্চাগুলোকে দেখো, জায়গাটা দেখেছো, প্রচুর ঢাল, প্রচুর। এখন আমাদের নিচের দিকে নামতে হবে কিছুটা, প্রায় অনেকটাই বলতে গেলে। এটা একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তা, মানে কোথাও রাস্তা নেই এমনও জায়গা আছে। এখন থেকে কিন্তু অফ রোডের প্যাচটা শুরু হয়ে গেল। দেখো জাস্ট ঢালটা। কিছু কিছু জায়গায় প্রচুর স্টিপ টার্ন রয়েছে কয়েকটা, তোমরা তো দেখতেই পেলে, দেখেছো ঢালটা দেখো শুধু। ক্লাচ ইঞ্জিন ব্রেকিংও কাজ করবে না এগুলো রাস্তায়, এতটা ঢালের রাস্তায়। তো সেরকম অফ রোড, দেখো ঢালটা দেখো শুধু জাস্ট। অফ রোড মানে সে জেসে অফ রোড, মারাত্মক অফ রোড রয়েছে। জানি না গোপুরতে কতটা বুঝতে পারছো না পারছো, কিন্তু জাস্ট মারাত্মক স্টিপ রয়েছে, মারাত্মক। কি হয়েছে গো, পড়ে গেছে? একজন পড়ে গেছে গাড়ি নিয়ে, মারাত্মক স্টিপ রাস্তা, প্রচুর ডাউন ভাই। আমি তো মনে হচ্ছে স্লিপ দেখো পড়েও গেছে। ও মাই গড,
এবিএস না, এবিএসের জন্য। এবিএস ধরলো না, আমারও পুরো ইয়ে ছেড়ে দিল, আমিও পুরো ঢুকে গেছি ভিতরে। ব্রেক ধরছে না এবিএসে, হেল্প লাগবে। তাছাড়া দাঁড়া দাঁড়া, আমিও গাড়িটা স্ট্যান্ড করবো কি করে? এইদিকে যাও, ওইদিকে যাও, এইদিকে আসো না, এবিএস ধরছে না। এবিএস থাকলে বন্ধ করো, গাড়িটা তোলো না, গাড়িটা তোলো। ভয় লাগছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নামো, দাও গাড়ি, স্ট্যান্ড দাও। ব্রেক ধরবে ধরবে, গিয়ারে ফাঁসা, গিয়ারে ফাঁসা আগে। এই পাথরগুলোতে এবিএসে তোমার ইয়েটা করছে একদম। তাহলে গ্লাভসটা পরো এবার। বাইকটা খুলছে, বাইক কিনে পড়ে যাবে। বাইক চলাবেন তাহলে হাঁটাবো। আচ্ছা একটু 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 কষ্ট করে ভাই ব্যাগটা নিয়ে যা। চলো চলো। হ্যাঁ নেমে যা। হ্যাঁ আপনি এখান দিয়ে যেতে পারবে তো? হ্যাঁ, ওই সামনেটা বেরোবো। আমি এখানটা বেড়াচ্ছি, পিরাক আসুক তারপর যাবো। তুই যেখানে অল্প অল্প করে করতে হবে, কেউ তো এক্সট্রা চালানো রাইডার নেই না। তো আবার বেরোলাম আমরা। প্রচণ্ড স্টিপ রাস্তা রয়েছে এখানে, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা। সেরকমভাবে কিছু লাগেনি, তবে হাতে গ্লাভসটা ছিল না বলে একটু কেটে গেছে। এই যা খাড়া পাহাড় একদম, আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম খাড়া পাহাড়। সত্যি এই রাস্তায় চালানোটা একটু ডিফিকাল্ট, একটু কি ভালোই ডিফিকাল্ট। দেখেছো অবস্থাটা পুরো, দেখো প্রচুর স্টিপ, প্রচুর। জাস্ট এইভাবে নামছে, এইভাবে রাস্তাটা। ইঞ্জিন ব্রেকেও কাজ করছে না, দেখো গাড়ি স্পিড নিয়ে নিচ্ছে, পুরো স্টিপ। দেখো এখান থেকে দেখো, দেখো রাস্তাটা কতটা। বলছি গন্ধ বেরাচ্ছে, একটু দাঁড়িয়ে যাও, ব্রেক প্যাড গরম হতে পারে। স্টিপটা দেখো জাস্ট, তাহলে বুঝতে পারবে। এইসব জায়গায় কিন্তু যেখানে রাস্তা খারাপ রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ব্রেক মারার একদমই উচিত না। বাহ, বোলেরোটা ভালো সাজিয়েছে। এবার জায়গাটা একটু মোমেন্টাম মেনটেন করা উচিত, কিন্তু যেখানে প্লেন রাস্তা রয়েছে ঠিক সেই জায়গাটাতে ব্রেকটা মেরো। কেমন হলো? হেভি মজা এলো। প্রথমবার না তোমার? ওর নামলে ও পড়লো ওখানে, ওই পাথরটা ছিল তো ওখানে, ব্রেক করেছে আর স্কিড করেছে জায়গাটা, জলটার জন্য। জলটার জন্য। ওখানে মোমেন্টাম ছিল, সোজা বেরিয়ে যেত। ঠিক আছে, আমরা এখানে শুধু দাঁড়ালাম, একটু ব্রিফিং চলছে, একদম কথাবার্তা শেষ হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে একটু গল্প করা হলো। রাস্তাটা সত্যি প্রচণ্ড টাফ ছিল, প্রচণ্ড স্টিপ একটা রাস্তা। কারণ এই রাস্তা দিয়ে আসলে একটু শর্ট হয়, তোমরা এই রাস্তাটা দিয়েও আসা যায়, যে এদিকে বাঁদিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়েও আসা যায় সুখিয়া পুকুরি হয়ে। আর আমরা শর্ট নেওয়ার জন্য ঠিক ওপরের রাস্তাটা দিয়ে আসলাম, আর এটা একটু শর্ট হয় রাস্তাটা, ওপরের রাস্তাটা। আর এটা একটু লেন্দি প্রসেস, মানে একটু লেন্দি রাস্তা, ঘুরে আসতে হয়, কিন্তু একটু স্টিপটা কম, মোটামুটি নর্মাল রাস্তায়। এবার আশা করা যাচ্ছে যে নর্মাল রাস্তায় আছে, আর সেরকম কোনো টাফ রাস্তা নেই। একটু অফরোড প্যাচ থাকবে আশা করা যাচ্ছে। বাচ্চাটা খুব এক্সাইটেড হয় বাইক দেখলে, খুব ভালো লাগে বিষয়গুলো। বাহ, একটা ওয়াটার ক্রসিং পার হতে হচ্ছে আমাদের। ও ইজি ইজি। তো আমরা এখন মানেভঞ্জনের ওপর দিয়ে যাচ্ছি। সকলে বেশিরভাগ সবাই ওই রাস্তাটাই নেয় যেটা সুখিয়া পুকুরি হয়ে আসে, কিন্তু আমরা একটু যেহেতু অ্যাডভেঞ্চার প্রেমী সেহেতু আমরা এই শর্টকাট রাস্তাটা নিলাম, যেটা স্টিপ রাস্তাটা। অসাধারণ হলো। তো আমরা যা মানেভঞ্জনের রাস্তার বলো ভিডিও বা এই ধোত্রের রাস্তার ভিডিও বলো, আমরা সমস্ত রাস্তা কিন্তু সুখিয়া পুকুরি হয়ে দেখেছি, বেশিরভাগ রাস্তার ভিডিও। তো এই রাস্তা কিন্তু খুব একটা দেখিনি, যেহেতু আমরা একটু অ্যাডভেঞ্চার প্রেমী সেহেতু আমরা একটু সেই স্টিপ রাস্তাটা দিয়ে আসলাম। দেখেছো একটু অফ রোড রয়েছে, এখানে একটা ওয়াটারফল রয়েছে সুন্দর। বাহ, ফাইন। তো ওই রাস্তাটা দিয়ে যদি আমরা ঘুরে আসতাম, মানে সুখিয়া পুকুরি হয়ে যদি আমরা ঘুরে আসতাম, তাও মোটামুটি 15 to 17 কিলোমিটার রাস্তা হয়। আর এইটা রাস্তা মাত্র 4 কিলোমিটার ম্যাক্সিমাম হবে, স্টিপ যে রাস্তাটা রয়েছে। তাহলে সেখানে 15-17 কিলোমিটারকে 4 কিলোমিটারে কনভার্ট করে তোমরা এবার স্টিপনেসটা আশা করি একটু কল্পনা করতে পারবে যে রাস্তাটা কতটা স্টিপ হবে। আর পুরোটাই ঢাল, পুরোটাই নামা, সেরকম ওঠার রাস্তা কোথাও নেই, কারণ আমরা ওই রাস্তাটা পুরোটাই নেমেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। দেখেছো পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি,
দেখেছো অফরোড প্যাচগুলো দেখো, মানে বাঘ ঘুরে হঠাৎ খারাপ রাস্তা, গর্ত। ঘড়িতে বাজে এখন 6:30 মতো, আমরা এখন পার হচ্ছি এই জঙ্গলের ভিতরের রাস্তা। তাহলে এই অফরোড প্যাচটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাও। আর এত সুন্দর রাস্তা দেখালাম, প্লিজ একটু লাইক করে যাও ভিডিওটা, তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, পুরোটা জঙ্গল, প্রচুর খারাপ রাস্তা, তার মধ্যে এই জঙ্গল, দুর্বিষহ অবস্থা, জাস্ট দুর্বিষহ অবস্থা, নেই বললেই চলে রাস্তা, পুরোটাই অফরোড। বোল্ডার টাইপের ছোটো ছোটো জিনিসগুলো ফেলা। এই যে আবার একটা ওয়াটার ক্রসিং, দেখেছো রাস্তা। এখান থেকে আর 12-13 কিলোমিটার মতো হবে ম্যাক্স টু ম্যাক্স। আমাদের ঢুকতে ঢুকতে প্রায় অনেকটাই লেট হয়ে যাবে আজকেও। চুপ করে যায়, এখান থেকে ব্যাঙের ডাক শুনতে পাবে। লোকজনের চলাচল সেরকম এই রাস্তা দিয়ে নেই, তার মধ্যে তো রাত হয়ে গেছে, সেটা তো আলাদা হিসাব। দেখো আবার একটা ওয়াটার ক্রসিং। কাদা নিয়ে আর নেবো না, কারণ রাস্তাটা খুব একটা ভালো নয়। বাঘ ঘুরে কোথায় কি আছে অন্ধকারের মতো দেখা যাচ্ছে। সোজা রাস্তা না বাঁ দিকে ঢুকেছে না ডান দিকে ঢুকেছে, দেখো পুরো জল, ওয়াটার ক্রসিং। এরকমই আমাদের অফরোড প্যাচ দিয়ে যেতে হবে। জানি না কখন ভালো রাস্তা আছে, মনে হয় না ভালো রাস্তা আর আছে। এই 13 কিলোমিটার, তার মধ্যে আমরা কিছুটা চলে এসেছি, মনে হয় না যে ভালো রাস্তা আর পাবো। বোল্ডারে যে কোনো সময় চাকা স্কিড করছে। বাহ, ওয়াটার ক্রসিংটা সেই লাগলো, সেই। এই একটা ফার্স্ট গাড়ি দেখলাম হাসতে, তারপর ওয়াগনার নিয়ে চলে আসছে সব রাস্তা। জি ওয়াগন লজ্জা পেয়ে যাবে। এখানে কাদা একদম স্ল্যাশ পুরো রাস্তাটাতে। হ্যাঁ দেখো রাস্তাই নেই আর, ঠিক আছে। দেখো ঝর্নার জল এখানে নেমে যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু অন্ধকার রাস্তা বলে দেখানো যাবে না। আশেপাশে বাড়ি ঘর তো একটাও দেখতে পেলাম না, জানি না কখন দেখতে পাবো। দেখো কেমন ভুতুরে জায়গাটা, পুরো পতাকা টতাকা দেওয়া কেমন। আর মোটামুটি 4 কিলোমিটার মতো হবে এখান থেকে আমাদের যেখানে থাকছি আমরা আজকে হোমস্টেতে, সেই হোমস্টেটা। আবার একটা ওয়াটার ক্রসিং, এবার জুতোতে লেগেছে। বৃষ্টি বেশ ভালোই হয়েছে, একটা ব্রিজ পার হলাম এখান থেকে আমরা। দেখো স্টিপের মুখে এখানে অফরোড, বেশ কয়েকটা কিন্তু ওয়াটার ক্রসিং পার হতে হলো আমাদের। দারুণ অফরোড হলো বস আজকে, জাস্ট ভুতুরে ভুতুরে ফিলিং হচ্ছে, সিরিয়াস। মনে হচ্ছে হোমস্টের কাছাকাছি চলে এসেছি আমরা। একটা গেট দেখা যাচ্ছে, জানি না কি লেখা আছে, অন্ধকারে ঠিক বোঝাও যাচ্ছে না, তো আশা করছি ঢুকে গেছি কাছাকাছি। হ্যাঁ, একটু লোকালিটি পাওয়া গেছে এতটা রাস্তার পর। আমরা কিন্তু প্রায় ধরতে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, তো পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, তোমাদের দেখাচ্ছি সমস্তটা। চলো গাড়িটাকে পার্ক করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই মুহূর্তে জাস্ট হোটেলে এসে পৌঁছলাম। এই হচ্ছে আজকের রুম। এখানে ডবল সাইজের 2টো বেড রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এই হচ্ছে, আর এখান থেকে এসে ঠিক এখানে ব্যালকনিটা রয়েছে। এখানে সমস্ত গাড়িগুলো আমাদের পার্ক করা রয়েছে, অন্ধকারে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে জায়গাটা, আর এখানে একটা ছোট ব্যালকনি মতো রয়েছে। পাকোড়া আর এখানে হচ্ছে চা। তো চাটা খেয়ে ফ্রেশন আপ হয়ে গেছি। এখন নিচে একটু বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে, তো সেখানে যাব। ফোনের কিন্তু একদমই নেটওয়ার্ক নেই এখানে। ভোডাফোন পোস্টপেড আমার রয়েছে, ভোডাফোন পোস্টপেড নেটওয়ার্ক নেই, আর জিওরও নেটওয়ার্ক নেই কয়েকজন কাছে শুনলাম। তাই নেটওয়ার্কে একটু কমিউনিকেশন ইস্যু রয়েছে এই জায়গাটাতে। তো তোমরা আসলে কিন্তু এই জায়গাটা একটু দেখে নিও। আমরা দুজন আছি এই রুমে, এখানে একটা আর এখানে একটা রুম, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা তখন তোমাদের দেখাইনি, এখন একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এখানে একটা কোমোড রয়েছে, আর এখানে একটা বেসিন রয়েছে। ব্যাস, চলো নিচে বনফায়ার হচ্ছে, ফটাফট গিয়ে সেই বনফায়ারের ভিডিওগুলো তোমাদের সাথে দেখাই। এখানে বনফায়ারের ব্যবস্থা হয়েছে, গান শুরু হয়েছে দেখতেই পাচ্ছ। অরূপদা এখানে গান করছে, আর এখানে ঠিক বনফায়ারটা হচ্ছে, এখনো শুরু হয়নি গানটা। সাবাস সাবাস, তুমি একটা স্টেজে উঠেছি এরকম। বাজে এখন 9:15, ঠিক আমাদের এই জায়গাটাতে এখন বনফায়ার হচ্ছে এবং সাথে কিছু গান বাজনা চলছে। দেখতে পাচ্ছ অরূপদা নিজে গিটার বাজিয়ে গান টান করছে। তো এই হচ্ছে অবস্থা।
জাস্ট অন্ধকারের মধ্যে এখানে রয়েছে, আমরা দেখি আলোতে সেরকম নেই বলে দেখাতে পারছি না। জাস্ট একটা গান বাজনার একটা আসর বসেছে এখানটাতে, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের গানের ভিডিওগুলো আমি সেরকম ভাবে দিচ্ছি না কারণ কপিরাইট চলে আসবে বলে। জাস্ট এই পাহাড়ের মধ্যে পুরোটা মেঘে ঢেকে গেছে, আশেপাশে ধরতে দেখিয়ে দিল যে নর্থ বেঙ্গল কতটা সুন্দর হতে পারে, নর্থ বেঙ্গল কতটা ভালো হতে পারে, নর্থ বেঙ্গল কতটা অফবিট হতে পারে। এই জায়গাগুলো না আসলে হয়তো সেই সমস্ত জিনিসগুলো ফিল করা যাবে না, সেই সমস্ত জিনিসগুলো জানা যাবে না। তো এই হচ্ছে অবস্থা, ঠিক দারুণ জমেছে। গানগুলোকে আমরা এনজয় করছি সকলে বসে, সমস্ত লোকরা এখানে মিশ হয়ে এনজয় করছি গানগুলোকে, জাস্ট ফাটাফাটি। খাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে, খাবার এই হচ্ছে অবস্থা। রাত অনেক হয়ে গেছে, ডেটাগুলো এখানে কপি করতে বসিয়েছি। জাস্ট হার্ড ডিস্ক থেকে ক্যামেরা থেকে এখানে ডেটাগুলো কপি হচ্ছে। এই হচ্ছে বাইরের এখন সিচুয়েশন, যদি দেখাতে চাই পুরোটাই অন্ধকার। এখানে একটা হোমস্টে রয়েছে, এখানে আমরা এক দুজন বসে একটু গল্প করছি। এইটুকুই ছিল আজকের এই ব্লগটা। আশা করি অনেকটা লেন্দি হয়ে গেছে ব্লগ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে, তোমরা ভিডিওর মাধ্যমে, তোমরা কমেন্টের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই জায়গাগুলো দেখাতে পেরেছি। তো অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর বাড়াচ্ছি না বেশি ভিডিওটা। আর ধরতে জায়গাটা হচ্ছে ঠিক এরকম, এখানে চাঁদ রয়েছে আকাশে দেখতে পাচ্ছ। তো দিনের বেলা একটু ভালো করে দেখানোর চেষ্টা করব, দিনের বেলা একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করব। তো সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে। আজকে এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেকটা অফরোড ছিল, অনেকটাই টাফ সেকশন ছিল কিছুটা রাস্তার, যেটা যারা নতুন রাইডার তাদের জন্য অনেকটাই টাফ। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আর বাড়াচ্ছি না, রাত্রে ডিনার ফিনার করে আমরা একদম সমস্ত ঘরে চলে এসেছি, যা ডেটাগুলো কপি করব আর একদম ঘুমিয়ে পড়বো। কালকে কী কী প্রোগ্রাম রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদের নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। তো আজকে যদি এই ভিডিও থেকে তোমরা ভিডিওটা দেখা শুরু করে থাকো, তো অবশ্যই পুরোনো এপিসোডগুলো এবং আপকামিং যে সমস্ত এপিসোডগুলো আসবে সেই সমস্ত এপিসোডগুলো তোমরা ভালো করে দেখবে। তাতে কী হবে, নতুন করে তোমরা ভালোভাবে আরও নিজেদেরকে রিলেট করতে পারবে, এই পুরো সিরিজটার সঙ্গে আরও ভালোভাবে রিলেট করতে পারবে। আর যদি তোমাদের ভিডিওগুলো কোনো রকম ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবে, এবং যদি কী ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কেউ এই সমস্ত জায়গা বা অফবিট এই দার্জিলিংগুলোতে ঘুরতে আসতে চায়, তাদের মধ্যে বন্ধু বান্ধব, চেনা জানা, ফ্যামিলি মেম্বার সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো গুড নাইট ফ্রম দিস অফবিট নর্থ বেঙ্গল ধোত্রে। আজকের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।